সত্যি কথা বলতে আমি বিয়ের আগে একটা কুটোকে ভেঙে দুটো কুটোও করতাম না। কিন্তু বিয়ের পর আমি কি না করি। তো আজকে ভাবলাম প্রতিদিন তো আমি ইনফরমেটিভ ভিডিও দিই। আজকে আমি তোমাদেরকে সারাদিন ঘুটুমকে নিয়ে কি করি সেটাই দেখাবো। দেখো ১ম এ ঘুটুম সকালবেলায় ঘুমোচ্ছিল বলে ওকে ঘুম থেকে তুলে দিলাম। ঘুম থেকে তুলে দিয়ে তারপর আমি চলে এলাম আমার রান্নার কাছে। আজকে যেহেতু আমার চিংড়ি মাছ রান্না হবে সেজন্য আমি সেগুলোকে ১ম এ নিয়ে পরিষ্কার করব বলে নিয়ে নিয়েছি। আর সাথে ঘুটুমের প্রিয় ঘুটুম অন্য বাচ্চারা অনেক তেতো জিনিস খেতে না পছন্দ করলেও ঘুটুমের কিন্তু প্রতিদিন খাবারে তেতো জিনিস চাই। ওটা ও চাই, না হলে চলবে না। এরপর আমরা ৩ জনের জন্য ৩ টে চিংড়ি মাছকে বেছে নিলাম, রান্নার কাজ করতে রইলাম। আমি মেইনলি দেখাবো ঘুটুমকে নিয়ে কি হয়। তাই রান্না কি করলাম তোমাদেরকে দেখাচ্ছি না, ঠিক আছে? দেখো ঘুটুমের দুষ্টুমি এবার থেকে শুরু। ঘুটুম ১ম এ কি করে সকালবেলা থেকে আমাকে রান্না করতে দিবে নি। ও এইভাবে আমাকে টানতে থাকে। চলো মাম্মা এখানে চলো, ওখানে চলো, এইভাবে ও টানতে থাকে। দেখো কিভাবে আমাকে টেনে, টেনে নিয়ে যাচ্ছে। দুষ্টুমির একটা সীমা থাকে। এভাবে রান্না করার সময় কিন্তু আমার কি মনে হয় বলো তো? বাচ্চারা তো ২-৪ মিনিটের জন্য নিয়ে যাবে। তারপর ওরা ঠিক মেতে যাবে নিজেদের কাজে। এই দেখো আমাকে আবার বলছে নেল পালিশ করে দাও। এরপর ও নিজের মতো করে একটুখানি ওর পড়াশোনা করতে থাকে। সেটা তোমরা দেখতেই পাবে। অ, আ, এ, বি, সি, ডি ওর কিন্তু পড়ার কোনো এরপরে সিও বলে। আবার কখনো জনি, জনি, কখনো আবার ওর যা কবিতা মনে হবে সেটাই বলবে। এরকম করে বলতেই থাকে সারাদিনের পর এরকম করে খেলা করতেই থাকে। আর সবথেকে বড় কী বলো তো? আমি যখন রান্না করি কুটুম এরকম বই নিয়ে বসে থাকে, দিয়ে তারপর উল্টো পাল্টা বলে, হয়তো ভুল পড়ছে। তার মধ্যে আমিও একবার বলে দিলাম ওকে। আমি যখন ওকে কোনো স্টোরি বলি বা কোনো পোয়েমগুলো বলে শোনাই না, ও খুব হ্যাপি হয়। আর এগুলো আমি বলতে থাকি। আর আমি রান্নাও হয় আর ওকে দেখতেও পাই চোখের সামনে। কি বলো তো? এটা যারা একা বাচ্চারা নিয়ে কাজ করে বা একা বাচ্চা নিয়ে থাকে তারা জানে কতটা কষ্ট। মাঝে মধ্যে বাচ্চা তো সবসময় ঠিক থাকে না। কখনো বলে মাম্মা কোলে নাও, তখন ধরো এমন একটা পরিস্থিতি হয়ে যায় তখন যেন কোলে নেওয়াও সম্ভব হয় না। এই সময়গুলোতে জানো তো খুব খারাপ লাগে। তখন নিজের বাচ্চা যখন ছলছলে চোখে নিয়ে এসে তোমার সামনে এসে দাঁড়াবে একটু কোলে ওঠার জন্য, আর এমন পরিস্থিতিতে তুমি কোলে তুলতেও পারবে না, তখন আমি জানো তো রান্না টান্না বন্ধ করে দিয়ে বাচ্চাকে কোলে নিই। এরপর আমাদের প্রতিদিন বিকেলবেলা যেটা হয়, যেহেতু সারাদিন কাজের মধ্যেই থাকি বলো, সেই জন্য না আমি বাচ্চাটাকে প্রতিদিন নিয়ে না বিকেলবেলার দিকে ওর ঘুম টুম হয়ে গেলে খাইয়ে দাইয়ে ওকে ছাদে নিয়ে চলে আসি। এখানে কী বলো তো, আরও দিদিগুলো আছে বা যারা আছে তার সঙ্গে দেখা হয়। ওর একটু খেলা করে, বাচ্চারা তো বাচ্চাদের সঙ্গেই থাকতে ভালোবাসে, তাই না বলো? এজন্য এখানে এসে একটু খেলা করে নিজের মতো করে। আমি এজন্য ওকে রোজই নিয়ে আসি। আমার যদি শরীর অসুস্থও থাকে, একদম একান্তই যদি না খারাপ লাগে, আমি না যতটা সম্ভব ওকে নিয়ে আসার চেষ্টা করি। এই যে দেখছো না এখানে আলাদা বাচ্চাগুলো আছে, এদের সাথে খেলা করে। এদের সাথে ওর ভালো লাগে। তাই না বলো? বাচ্চাদেরকে ওদের মতোই একটু ছেড়ে দেওয়া দরকার। এইজন্য কথায় আছে না, মা হওয়া কি মুখের কথা? সেজন্য আমি ওকে নিয়ে আসি। পরে এসে ও ওর মতো খেলে, আমি ওকে লক্ষ্য করি বলতে দেখো আমাদের ছাদগুলো দেখতে পাচ্ছ তো অনেকটাই উঁচু আছে। উঁচুটাই উঠেছে বলে